সুন্দরবন এই জায়গাটির সম্পর্কে হয়তো তোমরা সবাই শুনেছ। এই সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এ যেন এক জীবন্ত রহস্যের ক্যানভাস। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরবনের অলৌকিক রহস্যের ব্যাপারেই জানাবো, যেটা তোমরা এর আগে কখনোই শোনোনি। তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে ভারতের মধ্যে। এই সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এজন্য এক জীবন্ত রহস্যের ক্যানভাস, যেখানে প্রকৃতির প্রতিটি ছত্রে লুকিয়ে আছে এক না বলা কাহিনী। প্রতিটি গাছে শিকড়ে জড়িয়ে আছে শত শত বছরের প্রাচীন বিশ্বাস, কিংবদন্তি আর অলৌকিকতার অদৃশ্য জাল। আধুনিকতার শত আলোতেও সুন্দরবনের গভীরে আজও অনাবিষ্কৃত রয়ে গেছে এমন কিছু সত্য, যা আমাদের যুক্তি এবং আমাদের বিজ্ঞানকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। লোককথা আর বাস্তবের এক অদ্ভুত মিশেল এই সুন্দরবন। সুন্দরবনের অন্ধকার জঙ্গলের মধ্যে একটি ছোট্ট খাল, যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না বললেই চলে। গা ছমছমে একটা পরিবেশ। এখানে রাতের বেলা নাকি শোনা যায় অদ্ভুত সব শব্দ, কখনো বাঘের গর্জন, কখনো আবার অচেনা কোনো পাখির ডাক। কিন্তু গ্রামবাসী মনে করে এ শুধুই বন্যপ্রাণীর শব্দ নয়, এ হলো সুন্দরবনের অতৃপ্ত আত্মাদের আহ্বান। একসময় গ্রামের কিছু বৃদ্ধ গ্রামবাসী গোল হয়ে বসে গল্প করছিল। তাদের চোখে মুখে ছিল ভয়ের একটা ছাপ। তাদের মধ্যে একজন বলে উঠেছিল, আমার ঠাকুরদা বলতো সুন্দরবনে নাকি বনবিধি আছে, তিনি বন আর বনের মানুষকে রক্ষা করে। যারা লোভ করে বনের ক্ষতি করে, বনবিধি নাকি তাদের শাস্তি দেয়। আর একজন বয়স্ক পুরুষ বলেছিলেন, এই সুন্দরবনে আছে দক্ষিণ রায়। দক্ষিণ রায় হলো বাঘের দেবতা, ওনাকে মান্য না করলে নাকি বাঘের হাতে জীবন দিতে হয়। সুন্দরবনের গভীরে এমন অনেক জায়গায় বাঘের পায়ের ছাপের পাশে অশরীরী পায়ের ছাপও দেখা গেছে। অনেক সময় মৎস্যজীবী ও মধু সংগ্রহকারীরা এমন এক অভিজ্ঞতার কথা শোনান যা ব্যাখ্যাতীত। গভীর রাতে নৌকায় ফেরার পথে হঠাৎ করে তারা নাকি দেখেন অদৃশ্য এক সত্তা তাদের নৌকাকে অনুসরণ করছে। কখনো কখনো বনের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত এক সুর, যা মানুষের মনকে বিচলিত করে তোলে। সুন্দরবনের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন অনেক প্রাচীন মন্দির আর স্থান, যেখানে আজও পূজিত হয় বনবিধি আর দক্ষিণ রায়। এ শুধু ধর্মই নয়, এ হলো বেঁচে থাকার এক অদৃশ্য শক্তি, এক অলৌকিক নির্ভরতা। কুয়াশাচ্ছন্ন ম্যানগ্রোভ, রহস্যময় চোখ, গাছের মধ্য দিয়ে উঁকি মারা চাঁদ। বিজ্ঞানীরা হয়তো এর ব্যাখ্যা কখনোই দিতে পারবে না, যুক্তি হয়তো এর কুল কিনারা খুঁজে পাবে না, কিন্তু সুন্দরবনের মানুষ জানে এই বন শুধু মাটি, জল আর গাছপালা দিয়ে তৈরি নয়। এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। সূর্যাস্তের সময় সুন্দরবনের উপর লালচে এক আভা, বনের এক নীরবতা। সুন্দরবনের এই অলৌকিকতা, এই রহস্যময়তাকে বেশি আকর্ষণীয় করে তোলে। এজন্য এক জীবন্ত পাঠশালা, যেখানে প্রকৃতি আমাদের শেখায় বিনয়, ভয় এবং এমন কিছুকে সম্মান করতে যা আমরা জানি না এবং বুঝি না। এই রহস্য হয়তো চিরকাল সুন্দরবনের কোণে কোণে লুকিয়ে থাকবে, আর এটাই হয়তো এই সুন্দরবনের সৌন্দর্য। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা কারা কারা সুন্দরবনে গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।